আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস.এম. সুলতানের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৪ সালের ১০ অক্টোবর বরেণ্য শিল্পীর মৃত্যুর পর তার বাসভবন ঘিরে গড়ে উঠেছে সুলতান স্মৃতি সংগ্রহশালা, শিশু স্বর্গ, কলেজ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। স্মৃতি সংগ্রহশালায় বিভিন্ন ধরনের ছবিসহ প্রকৃতি ঘেরা পরিবেশ সুলতান প্রেমীদের মুগ্ধ করে সবসময়। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের চিত্র সংগ্রহশালাতে এলাম বাচ্চাদেরকে নিয়ে। ওরা ছবি আঁকতে পছন্দ করে, ছবি আঁকা দেখতে পছন্দ করে। এখানে এসে যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে শিল্পী তার রং তুলিতে বা ক্যানভাসে গ্রামীণ এমন দৃশ্যপট তুলে ধরেছেন যেগুলো আমরা ছোটবেলায় দেখেছি। আমার সন্তানরা এগুলো এখন খুঁজলেও পাবে না। এস.এম. সুলতান অফিসে আমার অনেক ভালো লাগে। এখানে ফুল গাছ আছে, এখানে পাখি আছে, এখানে নানা রকম ফুল আছে এবং আমি ওই এস.এম. সুলতানের এখানে ছবি আঁকা শিখি। বাচ্চাদের ভিতরে ছবি বা চিত্রাঙ্কন সম্পর্কে, চিত্র সম্পর্কে যে জ্ঞান, এটা বিকশিত করার জন্য শিশু স্বর্গ নির্মাণ করা হয়েছিল। এখন তারই ধারাবাহিকতায় শুক্র শনিবার আমাদের 2 দিন ক্লাস হয়। 200 বাচ্চা আছে আমাদের এই শিশু স্বর্গ প্রতিষ্ঠানে। এদিকে সুলতান সংগ্রহশালার উন্নয়ন, ভ্রাম্যমাণ শিশু স্বর্গ তথা দ্বিতলা নৌকা ঘাটটি সংস্কার সহ এলাকাটি পর্যটন বান্ধব করার দাবি উঠেছে। এস.এম. সুলতানের ঘাট, এই ঘাটটা দেশ বিদেশে অনেক দর্শনার্থীরা দেখতে আসেন। এস.এম. সুলতানের যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নের একটা আন্দোলন সংগ্রামের একটা ধারক এবং বাহক হিসাবে এই নৌকাটা ধরতে পারেন। সুলতান বাইচে থাকাকালীন ওনার একটা নৌকা ছিল। ওই নৌকায় শিশু বাচ্চাদের নিয়ে উনি নদীটি ঘুরতে যেত এবং সুলতান সাহেব বাইচে থাকাকালীন শিশু বাচ্চাদের ভালোবাসত এবং শিশুদের একটা স্কুলও আছে। সরকার মহোদয় যদি পুনরায় যদি ওই নৌকাটা যদি নামানো নাও যায়, পুনরায় যদি একটা নৌকা ওইখানে করে দেওয়া যেত, সারা বিশ্বের লোকজন আসে, তারা একটু ওখানে জাতিবাস। আমাদের এখানে সারা বছর জুড়ে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আমাদের দেশের বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা, এমপি, আমাদের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের প্রধান, ওনারা আসেন এখানে সবসময়। বিভাগীয় কোনো প্রোগ্রামে যখন কর্মকর্তারা আসেন ওনারা এসে ভিজিট করেন। আর এখন যেহেতু ঢাকা থেকে নড়াইল একটা আমাদের আসা যাওয়াটাও একটু ইজি হয়ে গেছে, যে জন্য যে কোনো কারণে আসলেই এই জায়গাটা আমাদের দর্শনের একটা জায়গা হিসেবে লিস্টে থাকেই। তো আমাদের একটা জায়গায় একটু দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে, সেটা হচ্ছে শিক্ষার্থীরা বিশেষ করে যখন আসেন আমাদের স্কুল, কলেজ বা বড় বড় যখন বহর সহ আসে, তখন ওদের গাড়িটা আমাদের রোডে ঘুরতে একটু অসুবিধা হয়, একটু দূরে রেখে ওদের হেঁটে আসতে হয় অনেক সময়। এবং একই সাথে প্রশাসনের অনেক প্রোগ্রাম থাকলে গাড়ির অনেক বহর এখানে তৈরি হয়, যে কারণে আমাদের পার্কিংয়ের একটা প্রবলেম তৈরি হয়। তো আমার মনে হয় যে আমাদের যদি রাস্তাটা একটু সুন্দর হতো, প্রশস্ত হতো এবং আমাদের যেটা একটু পর্যটন বান্ধব হতো, কারণ অনেক শিক্ষার্থীরা যখন একটা স্কুল, কলেজ থেকে 100-150 কিশোর আসে, তখন ওদের একটা ফ্রেশের ব্যাপার থাকে, তারা একটা জায়গায় একটু বসতে চায়, কারো একটু নাস্তা করার ব্যাপার থাকে, তাদের একটা রিফ্রেশমেন্ট থাকে, সারাদিন তারা এই জায়গাটা ঘুরে দেখতে চান। তো তাদের জন্য আমাদের জায়গাটা একটু স্বল্পই বলা যায়। তো এই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলেছি আমাদের উচ্চপদস্থ অভিভাবকদের সঙ্গে। আশা করি ওনারা এই বিষয়টা দেখছেন এবং আগামীতে এগুলো নিয়ে কাজ হবে। অন্যদিকে চিটা নদীর পাড়ে এস.এম. সুলতানের ভ্রাম্যমাণ শিশু স্বর্গ তথা দ্বিতলা নৌকা ঘাটটি সংস্কারের জন্য প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। এস.এম. সুলতান কমপ্লেক্সের উন্নয়নের জন্য সুলতান কমপ্লেক্সের পাশে যে ঘাটটি আছে চিত্রার পাড়ে, সেই ঘাটের উন্নয়নের জন্য আমি একটি প্রকল্প গ্রহণ করছি। একটি নান্দনিক কাজ তৈরির জন্য আমরা এস্টিমেট তৈরি করছি, পিডব্লিউডি এস্টিমেট তৈরি করছি। সেই এস্টিমেটটি পাওয়া গেলে সংস্কৃতি মন্ত্রণালয় প্রেরণ করা হবে এবং আশা করছি সেটা একটি নান্দনিক কাজ আমরা করতে পারি। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।